হবে না, কারণ এত মাছ রান্না করে খাওয়াতে বারণ করে। ড্রেসটা পরে কি যে আমার ব্লাশটা দিয়ে বন্ধুগণ, এখন ঘড়িতে বাজছে এক্স্যাক্টলি 8:45। তাড়াহুড়ো করে এক গ্লাস এই জল খেয়ে আমাকে এখন বেরিয়ে যেতে হবে জামাই ষষ্ঠীর বাজার করতে, তাও আবার কি মাছের বাজার। তোমরা আবার বলবে, ও প্রিয়াঙ্কাদি তোমার মেয়ে তো এইটুকু, তার আবার জামাই কোথা থেকে পেলে? না না, জামাই ষষ্ঠী কিন্তু আমার মেয়ের জামাইয়ের হবে না, এই বাড়ির আরও একজন মেয়ে আছে, আমার বড় ননদ, তার জামাইকে ষষ্ঠী দেবো আমি। যেহেতু বাড়ির বড় বউ, নামে শুধু বড় বউয়ের তকমা নিয়ে ঘুরলে হবে, কামেও তো করে দেখাতে হবে, তাই না? আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসছি 6 বছর হয়ে গেল। 6 বছরে কিন্তু একটাও জামাই ষষ্ঠী আমার বড় ননদের মিস হয়নি। যেমন পেরেছি প্রত্যেক বছরই কিন্তু আমার হাইয়েস্ট এবং বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। এবছর কিন্তু তার অন্যথা হচ্ছে না। জমিয়ে এবং কষিয়ে রান্নাবান্নার পাশাপাশি অনেক ধামাকা হবে পরবর্তী ব্লগগুলোর জন্য। সবাই কিন্তু পরবর্তী ব্লগগুলো দেখো, আগে থেকে অ্যাডভান্স নিমন্ত্রণ দিয়ে দিলাম। সেই উপলক্ষে এবং খুশিতেই আজকে কিন্তু কিছু গ্রসারি আইটেমও কিনেছি, যার ভেতরে এখানে দেখতে পাচ্ছ আমি নিজেও দেখার চেষ্টা করছি। এটার ভেতরে রয়েছে কফি, আর তার পাশাপাশি কোল্ড ড্রিঙ্কসটা রয়েছে। ওই কোল্ড ড্রিঙ্কসটা জানো তো আমি একদম ফ্রিতে পেয়ে গেছি। তার সাথে ভুজিয়া রয়েছে, আর রয়েছে নিমাইল। এই নিমাইলটা দিয়ে কি করবো বলতো, ওই যে বললাম না লিটিল গোল্ড এখানে সেখানে ইস্যু করে দেয়, এটা দিয়ে ভালো পরিষ্কার করবো। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে রয়েছে সোমবার, মানে একটা নতুন সপ্তাহের উদ্ভব। বাট এই সপ্তাহটা আমার ভীষণই সুন্দর এবং সেই রকমই ডিফিকাল্ট চলবে, কারণ প্রচুর এক্সাইটমেন্ট, প্রচুর জিনিস তোমাদের সাথে শেয়ার করা রয়েছে, প্রচুর আপস অ্যান্ড ডাউন আসবে। কেন আজকের ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলেই জানতে পারবে। বাই দ্য ওয়ে, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, এই যে ওড়না টোড়না নিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন যাবো মাছ বাজার করতে, কারণ জামা ষষ্ঠীর হাতে গোনা আর মাত্র 2 দিন বাকি। মাছ বাজার তো হাফ হয়েছে, হাফ হয়নি। আর তোমাদের গপুদা বলছে এই 2 দিন ওনাকে স্পেয়ার করতে, কোনোভাবে কোনো ডাকতে না, কিচ্ছু করতে না। তো নিজেকেই দায়িত্ব নিতে হবে, কিছু করার নেই। বাজারে যাবো, দেখি চলো তোমাদেরকেও নিয়ে যাই, কী কী বাজার করি সবটাই শেয়ার করবো। তোমাদের লিটিল গোল্ড আজকে এখনও ঘুমাচ্ছে মানে বেসিক্যালি ও ঘুমাই, বলতে বেশি বাজে না, বলতে পারছি এখন 9:30। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। যে গরম জলটা দেখলে গরম জলটাকে খাই। বাইরে যে প্রখর রোদ, কি বলবো, বেরোতেই ভয় লাগছে। আলু আদা এগুলো সব নেওয়া হয়ে গেছে, এবার গেছিলাম টাকা তুলতে। এইবার হলো মেন মাছ বাজারে যাবো, যেখানে গেলে টাকা সব শেষ হয়ে যাবে। আগে কিন্তু টাকাই শেষ হয়ে গেছে, বাজার করতে পারিনি। ট্যাংরাগুলো কত করে বলছো? ছোট ছোট ট্যাংরা মাছগুলো দেখছি জ্যান্ত আছে, একটা নড়া দেখাও দেখি। হ্যাঁ নড়ছে, ভালো করে বসছে, ভালো করে দেখাও যে নড়ছে। এটা ঠিক আছে, বাটা দেখো, বাটা কতটা আছে, বাটা ভালো দেখো। জ্যান্ত পাবেন এখানে, আর দেবো দেখেন। 500 কত বলে? 500 করো, 600 করো না, 500ই করো। আচ্ছা না, 300 টাকা বলে। এটা নাকি মানিকতলা থেকে ট্যাংরা নিয়ে 4 ট্যাংরা দেখাও, বলে এই পিসটা নিচ্ছি। এই পিসটা নিচ্ছি, দামটাও তো সেরকম। এটা 940 গ্রাম। কত দাম পড়বে? কত এটা? উঠে বস, চা খেলে খা। এই দাম কম করে নিও। কত করে বলছো? ওই 38 গ্রামের পয়সা দিতে হবে না, তুমি 720 টাকা দিয়ে দাও। কত এইটুকু দাম? 720 টাকা। এই আর মাছটার দাম 720 টাকা নাকি? আমি কিভাবে চুনা লাগানা পাবো? তো 720 টাকা দিলাম, বলবা। মাছটার ওজন নাকি 7 কিলো, তাই বলছো? 7 কিলো এটার ওজন। প্লেটটা এই পাশে একটু দিও তো, প্লেটটা। এইগুলো আর মাছ না, আগের দিন যেটা নিয়ে গেলাম সেটা কত ছিল? এটা আমার প্যাকিং করে রেখেছি, কারণ প্যাকিং করা এই বাংলার মাছ, এখানের মাছ। এই কয় কেজি হবে এটা? 1 কিলো 100-200। এগুলো বলতে 600 করে। এখানে যাই যে কটা আছে সবই 600। সামনেগুলো আর পেছনের গুলো 800 আর 1200। মানে ডিম ছাড়া আছে 1 কিলো 50 গ্রাম। আর ওইটা কত? ওই যে লম্বা যেটা দেখা যাচ্ছে ওটা এই মাছের 1250। এই যে 30-40 টাকা সব দিচ্ছে অনেক। হ্যাঁ তাই তো। নিচে কি, নিচে যারা নিয়ে বসেছে ওদের মাছ আর তোমার মাছের পার্থক্যটা কি? ওরা তো আরো কমে দিচ্ছে। এখানে আবার মাছ বাছা চলছে, অনেকগুলো মাছ, টোটাল 3টে মাছ আজকে নেবো, আগের দিন একটা নেওয়া রয়েছে। না না 800, ওগুলো কত করে বলছো? আর কম না নিলে নেবো না, 600 মাছ দাও। 600 মাছটা ভালো হয়েছে। 40 টাকা বাদ দাও, তুমি আমার 50 টাকা বাদ দাও। 450 টাকা। বাবা বাইরে থেকে ভালো।
ইউটিউবে ছাড়বে 250 টাকা। আমি বলছি একটা মাথায় দুটো লেগেছে, তাই আমি বলছি এদিকে বেঞ্চ শপ হলো নাকি আবার এটা কত দেবো? 500? 500 বেশি হয়ে গেছে। তো দাও কত দিই না 300 হয়েছে। 300 টাকা। তোমার কি দেবো? কাতলা না রুই? পাশে কাতলা নিয়েছি, কাতলা কম নেবো, দামও কম। লেজ সহ ধরো, লেজ ধরো, লেজ ধরো। 1200 টাকা। মানে লেজ ধরতে দেরো। হ্যাঁ, লেজ একটু দাঁড়াও। 800 টাকা 1200 টাকা না হয়েছে। তুমি নিরাজপুর দোকানে যাও এখন। তাহলে ও রান্না করে আমাকে পাঠাতে পারবে, তার জন্যই মাছ এক্সট্রা করে রেখে দিই। আমার সেই রুই মাছ আজকে খাবো, তারপর শেষ হবে। রুই লাগবে না আজকে? রুই লাগবে না, আজকে আর রুই লাগবে না, যা থাকবে শেষ বাকিটা আবার। এখানে ভালো রুই কাতলা আছে, কিন্তু আজকে আর নেবো না। কাতলা ওই যে যেটুকু দেখছি ওই পাশে ভাঙা হচ্ছে। এটা হলো যেটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, 1 কিলো 50 গ্রাম 1250। ডিম হয়নি বলছি। ডিম হয় হলুদ হলুদ। এটা তেল নাকি বলে তেল, কি জানি। মাছটা ভালো। আমি বললাম মাছ তোমার দিলাম ভালো। ঠিক আছে, হলুদ হয়। এরকমই থাক। এটা 3 রকম না 4 রকম? এটা তুমি একটা কাজ করো, তিনটেই করো, ভেঙে যায় মাঝখান থেকে। হ্যাঁ, মাঝখান মাছের লেগে 2-4 করে তাহলে ভালো হবে। নাহলে ভেঙে যদি যায়। এবার কাটা চলছে কাতলা। কাতলাটাতেও ডিম রয়েছে না তেল রয়েছে? ঠিক আছে, এরকম ছোট ছোটই করো, পাতলা পাতলা করো। এখন মাছ কাটার জন্য দাঁড়িয়ে আছে। আগের দিন 30 মিনিট অপেক্ষা, 1 ঘন্টা অপেক্ষা করে মাছ কেটে নিয়ে গেছে। তো আজকেও 4 রকমের মাছ রয়েছে। মোরলা মাছটা নিইনি। মোরলা মাছটা ফাঁকার সময় আমি চলে যাব বৃহস্পতিবার ওই বাড়িতে। কেন সেগুলোই বলবো, বাড়ি চলে বলছি। তো তখন ওনাকে বলবো ফাঁকার সময় মানে তুমি কাটো। এইবার উনি এসছে বাজারে, আমি ঘেমে নিয়ে একাকার অবস্থা। বাজার করে কেমন লাগছে? ভীষণ বাজে লাগে, মনে হচ্ছে এক্ষুনি হাফ মাটার হয়ে মরে যাবে, এত পরিমাণে গরম। ডেলি বাজার করো? হ্যাঁ, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। আর উনি এসিতে বসে বসে রান্না করে খাওয়াবে। হ্যাঁ, কি বলছি, গলাও শুকিয়ে গেছে, আমার টাকাও শেষ হয়ে গেছে বাজার করতে করতে। আজকেও মানে মাছ কিনবো, আরো কত কিছু বাজার করতে করতে টাকাই শেষ হয়ে গেল। এই তুমি কখন উঠে গেছো? উঠে গেছে। এই দেখো, আমি আর বাবা মিলে কত বাজার করে নিয়ে এসেছি তোমার জন্য। কালকে পরশুদিন জামাই ষষ্ঠী হবে, তো দাদা আসবে, পিপি আসবে, মজা করবে তো। কি চিবোচ্ছো তুমি? কি চিবোচ্ছো? ওই বাবা, ওই বাবা, রান্না দিদি এখন একটু খাওয়া দাওয়া করছে। উনি আজকে ব্লাড টেস্ট করবে, তো তার জন্য টাইম টু টাইম খেতে হবে। 10:30 খেয়েছে, তাহলে 12:30টার সময় ব্লাডটা দিতে যাবে। আর তোমাদের গপুদাও বললো খেয়ে দিয়ে ওনার প্রজেক্টের কাজে উনি বেরিয়ে যাবে কলকাতা। তো মাছ টাছ এখন বের করবো না, আগে তোমাদের লিটিল কোলকে খাওয়াবো। দেখতেই পাচ্ছ, তো উঠে গেছে, ওকে খাইয়ে দাইয়ে তারপর মাছ টাছে হাত দেবো। আমি ব্রেকফাস্ট করার জন্য পাউরুটি নিয়ে এসেছি, এখন দেখা যাক কি হয়। আর দেখো কাঁচা হলুদ নিয়ে এসেছি, হাতে সুতো বাঁধবো। কাঁচা হলুদ সাদা ইয়েতে দিয়ে সেটা সুতো বাঁধবো। ওনারটা এসছে, তাই জিজ্ঞাসা করছে যে নারায়ণ পুজো, যেটা বড় ঠাকুরের পুজো দেবো একটা শনিবার, সেই শনিবারে মানে এত বাধা আর এত নজর, মানে সে করাই হচ্ছে না। লাস্ট মনে হয় 3 মাস ধরে আমি প্রচেষ্টা নিয়ে যাচ্ছি পুজোটা করবো। তাই বলছে এই মাসের 22 তারিখে পূর্ণিমা, তো 22 তারিখে পূর্ণিমা, তা সেই দিন দেখা হচ্ছে। হ্যাঁ, আমি আগে একবার করেছিলাম এইরকম দুটো একসাথে। ওবার সোনাদার চা হচ্ছে, আমি একটু চা খাবো। এই যে ব্রেড নিয়ে এসেছি, জ্যাম মাখিয়ে খাবো। তাই দুটো একসাথেই হবে, নারায়ণ পুজো আর হলো বড় ঠাকুরের পুজো একসাথেই হবে। আজকে রান্না হচ্ছে তোমার কাতলা মাছ, ফুলকপি দিয়ে, কাঁচকলা দিয়ে, আর হচ্ছে তোমার পটল পোস্ত, আর হলো পটল ভাজা। এই এখানটায় রয়েছে ব্রেড আর জ্যাম, আর এখানে হলো যে কাঁচা। এই হলো সকালে ব্রেকফাস্ট। এবার খেয়ে দিয়ে রান্নাবান্নার দিকে যেতে হবে। রান্নাবান্না ওইদিকে মোটামুটি করে ফেলেছে। মাছ টাছগুলো গোছাতে হবে, কোনগুলো ফ্রিজে রাখতে হবে, ধুতে হবে। এখানে এই যে পটলগুলোকে ভাজা হয়ে গেছে, এইটা দিয়েই মোটামুটি এই পটল পোস্তটা হবে। এখানে হলো তোমাদের বকুদা ওই যে পটল ভাজা হচ্ছে, এই দিয়ে খেয়ে যাবে। আর মাছ ভাজা, ওই তরকারি আর তরকারি খাবে, তাহলে খাবে না। কাঁচকলা আর ফুলকপি দিয়ে বুঝেছো, ওই কাতলা মাছটাকে করে ফেলো। হ্যাঁ, এবার হলো বাজার থেকে যে মাছগুলো নিয়েছি সেই মাছগুলোকে বের করতে হবে, সাজাতে হবে। তুমি এটা পরে মুছে না, আবার তো মাছ এখানটা ইয়ে করা হবে, তো আবার তো মুছতে হবে না তোমার। দিদি আবার এই জায়গায় মুছছে, এখন আর মুছো না, তুমি পরে একবারে মুছো। মাছ টাছগুলো ঢালা হয়ে যায়, তারপর মুছো। এই যে ব্যাগ
ব্যাগেখানটায় রাখা রয়েছে। সকালবেলা এসে ব্রেকফাস্ট করলাম, তারপর খুললাম। নাহলে কি হবে বলো তো, ব্রেকফাস্ট করা হবে না এই মাছটা গোছানোর চক্করে, ব্রেকফাস্ট মিস হয়ে যাবে। এখানে একটু মাছের রক্ত পড়েছে, এটাও মুছতে হবে। তাতে নিয়েও আদা আছে, এগুলো সব পেস্ট করে রেখে দিও, কিন্তু অত তো করা যাবে না, সর্ষে পেস্ট করে রেখে দিও। তো মোটামুটি এখানে সমস্ত মাছের পোটলা পুটলি বেরিয়ে গেছে। আচ্ছা আলু ছিল, আর ওটার ভেতরে মনে হয় আদা টাদা কি কি আছে ওগুলো নিয়ে। জানো তো পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। আবার অনেকের কি বলতো, মা থেকেও না থাকার সমান হয়। এই যেমন ধরো আমার বড় ননদের ক্ষেত্রে তার মা নেই বলে তার খুব দুঃখ, যে মা থাকলে হয়তো ষষ্ঠী এভাবে করতো ওভাবে করতো। হ্যাঁ এটা সত্যি কথা, মায়ের জায়গায় কেউ কোনোদিনও নিতে পারে না। কিন্তু একটা জিনিস আমি খুব ফলো করে দেখেছি, আমার বাপের বাড়িতে যেমন আমার বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর আমি ওই বাড়ির একদম পর হয়ে গেছি। কেউ কোনো ডিসিশন নিলে সেটা আমাকে ইভেন পর্যন্ত জানায়ও না। তাতে আমি আগে ভীষণ কষ্ট পেতাম, এখন কষ্টও পাই না। কিন্তু এবারের দিক থেকে আমার মানে যে বর রয়েছে হাজবেন্ড, সে কিন্তু আমার বড় ননদ, ছোট ননদ, দেওর সবার সাথে আলোচনা করে তারপরে কোনো ডিসিশন নেয়। আমি জানো তো এমন একজন মানুষ, কেউ যদি আমার সাথে একটু উঁচু বা নিচু ভাবে কথা বলে, আমি তার সাথে পুরো কথা বলা স্টপ করে দিই, মুখ দেখা তো দূরের কথা। আর আমার বর পুরো আমার অপোজিট। কেউ যদি তাকে ঘাড় ধাক্কা দিয়েও তার বাড়ি থেকে বের করে দেয়, পরদিন তার বাড়িতেই আবার যাবে তাকে ভালোবাসা দিয়ে তার সাথে গল্প করার জন্য। তো আমি কিন্তু আমার বরের কাছ থেকে এটা শিখেছি যে আলটিমেট হ্যাপিনেস কাকে বলে। আমি খুব সুন্দর সাজলাম, খুব সুন্দর খেলাম, খুব সুন্দর জায়গায় ঘুরতে গেলাম, ভালো থাকলাম, এটা কিন্তু আলটিমেট হ্যাপিনেস নয়। আমাকে সবার আগে দেখতে হবে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো আছে কিনা, তারা কতখানি খুশিতে আছে, আর তাদের খুশি দেখে আমি কতটা খুশিতে থাকতে পারছি, এটাই কিন্তু আলটিমেট হ্যাপিনেস। আর এটাই কিন্তু আমি আমার হাজবেন্ডের থেকে সব থেকে বড় লার্নিং যেটা পেয়েছি বিয়ের পর। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত মাছগুলো ঢালা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ জ্যান্ত ট্যাংরা মাছ রয়েছে, বাটা মাছ রয়েছে, সবগুলোই রান্না হবে আর তোমাদের সাথে শেয়ারও করবো। এবার এখানটায় দেওয়া হবে মনে হয় পাবদা মাছটা, নাকি মাছের মাথাটাতে কি আছে? ও আচ্ছা, মাছের মাথা তেল তেল দিয়েছে ইলিশ মাছের, সেইটা। আচ্ছা এর ভিতরে রয়েছে এই যে পাবদা মাছ, পাবদা মাছ এই কয় পিসি এনেছে। আর এই যে এখানটায় রয়েছে এই যে কই মাছ, এই কটাই মাছ আনা হচ্ছে। এখানে রয়েছে তোমাদের বাটা মাছ, এখানে রয়েছে তোমাদের জ্যান্ত ট্যাংরা, তার সাথে রয়েছে জ্যান্ত কই, এখানটা এটা হলো জ্যান্ত কাতলা, এটা হলো মরা ইলিশ, জ্যান্ত পাবদা মরা, আর এটা মাথা, আর এটা হলো জ্যান্ত চুনো মাছ, আর এটা হলো ইলিশ মাছ। এবার এই কাতলা মাছটাতে লবণ হলুদ মাখাবে। আরে আমার না মাথাতেই নেই যে আজকে জ্যান্ত মাছ কই রয়েছে, ট্যাংরা রয়েছে, কইটাকে তো আজকে রান্না করতে হবে, না বেলে হয়ে যাবে ফ্রিজে রাখলে। তাই এখানটায় বলছি যে মাছ 2 পিস ভাজো, ভেজে বাকি ম্যারিনেট করে ফ্রিজে রাখা থাক, তারপর কালকে হোক পরশু হোক, ডিম তো রয়েছে, তখন এটা খেলে হবে। কারণ এই রুই মাছ কিছু হয় না ফ্রিজ থেকে, কিন্তু তোমার ট্যাংরা মাছটা, কই মাছটা নষ্ট হয়ে যাবে। সব ভাজবো এখন। এই যে এটা ছিল আগের দিনে ইলিশ মাছটা, এর ভেতরেই যে কটা রান্না হবে জামাই ষষ্ঠী দিয়ে সেগুলোকে রেখে দিচ্ছি গুছিয়ে টুছিয়ে। এত মাছ তো দিন হবে না, কারণ এত মাছ রান্না করে খাওয়াতে বারণ করে দিয়েছে। বড় ননদ তো বলে যে হাজিবাজি কিছু রান্না করবি না। তা তোমরাই আমাকে একটু কমেন্ট করে বলো তো এখানে কি আমি একটাও হাজিমাজি মাছ কিনেছি? আমি তো চেয়েছিলাম সবগুলোই রান্না করতে, ও যেহেতু বলেছে হাজিবাজি কোনো কিছু রান্না করবি না, তাই সব মাছ ক্যান্সেল। সব থেকে মানে হাইয়েস্ট যে মাছগুলো রয়েছে ইলিশ মাছ আর মাছ, এগুলোই রান্না হবে। ও যদি বলে যে হ্যাঁ খাবে জামাইবাবু কাতলা মাছ, তখনই কাতলা মাছটা রান্না হবে, আর না হলে যা যা হবে সেটাই নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। কারণ ফুল মেনুটা যদি এখনই শেয়ার করে দিই তাহলে সেদিনে ইন্টারেস্ট থাকবে না। আরও অনেক কিছুই হবে, মাছ এই 2-3 রকমেরই হবে, কারণ আমি অনেক রকমেরই মাছ, চুনো মাছ যেমন জামাইবাবু খেতে ভালোবাসে, তা বর্দি বলছে ওইসব হাজিবাজি মাছ রান্না করবি না, তা দরকার নেই, ও ভালোবাসি খাক। সমস্ত মাছ এই যে ফ্রিজে ঠাসা হয়ে গেছে। জামাই ষষ্ঠীর দিন কিছুটা মাছ এখান থেকে বেরোলে তাহলে একটু হালকা হবে। দিদি এগুলো গোছাতে পারবে না, বলছে আমার মাথাতেও এখন ঢুকে না, মাথায় নিতে হবে না, পরে নিও, বলে দেবো, তখন রান্না বান্না করে দিও। আর এখন এই যে এখানে ফিনাইল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু মাছটা করা হয়েছে, তোমাদের লিটিল গোল্ড সব জায়গায় ঘুরে বেড়ায়। আমি আপাতত একটু মুছে রেখে দিই। হ্যাঁ আমি মোটামুটি একটু ফিনাইল দিয়ে ডলা দিয়ে রাখছি। এই খাবারগুলো রয়েছে না, খাবারে আবার ফিনাইলের গন্ধ চলে যাবে। ফিনাইল না দিলে মাছের একটা এস্টো গন্ধ মাছি আসতে শুরু করে দেবে। এত পরিমাণে মাছির উপদ্রব এখানটায়, এই 5 তলার উপরেও ভাবা যায় না। এই জাস টাসগুলো পড়েছে, এগুলো আমি যেটুকু পারি করি, মুছে রেখে যে একটা ডলা দিয়ে। কি ফেলেছে তোমাদের গপুদা? এইখানে নয়, দেখতে পাচ্ছ কোথায় এইখানে ঢুকে গেছে। এইখানে কি করে কে এটো ঢোকাতে পারে আমার মানে সত্যি জানা নেই। আরেকজন স্নান করতে ঢুকে যাচ্ছে, ওর টাওয়াল ফাওয়াল সব নিয়ে। এইগুলো লিটিল গোল্ডের খিচুড়িতে দিদিকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কতটা কি দেবে। তো এটা গেছে লবণ, এবার দেবে হলুদ। হলুদ ওই লবণ যেটুকু দিয়েছো হলুদও ওই রকমই পরিমাণ দেবে। ওর মনে হয় বিনস রয়েছে ভিতরে, হ্যাঁ। আচ্ছা চিনি দাও। এবার যাচ্ছে হালকা একটু চিনি না দিলেও হয়, কিন্তু দিই একটু।
ছোট মানুষ একটু চিনি খাক, ছোটবেলা থেকেই এত ওকে মানা বাঁচা দরকার নেই। এবার দেবে লিটল গোল্ডের জন্য একটু গোলমরিচ, পাশেরটাই গোলমরিচ, হ্যাঁ ওই যে গোলমরিচ। এবার এটার ভেতরে গোলমরিচ দেবে। খেতে পারে ঝাল, একটু বেশি হয়েছে, পরদিন থেকে আর একটু কম দেবে। এবার দেবে দুধকানা না কাজু বাদাম। দেখো ডান দিকের পাল্লাটা খোলো, হ্যাঁ এই পাল্লাটা খোলো, খুলে দেবো কাজু বাদাম। ওখান থেকে দুখানা ভালো দেখে ফ্রেশই, সমস্তই ফ্রেশ। এগুলো ছোট ননদের দেওয়া কাজু বাদাম সবই ফ্রেশ প্যাকেট, কিন্তু একটু ভালো দেখো মা হলে যা দুটো দাও। আর সেটা ফুটে উঠলে মাছটাতে দিবা, দিয়ে 12টা সিটি। আর এখানটায় যে কই মাছটা দিয়ে দিয়েছে, সব মশলা টশলা দিয়ে, কাঁচকলা, ফুলকপি এই সমস্ত দিয়ে হয়ে যাবে। লিটল গোল্ডের স্নান হয়ে গেছে, পটি করেছে, স্নান করে ফ্রেশ হয়ে গেছে। ওকে এখন ওই দেখো ক্রিমটা করে আছে, পাখাটা বন্ধ করে দিয়ে চলে গেছি তার জন্য। এবার আমার হলো ভিডিও আপলোড রয়েছে, এডিটিং রয়েছে, অনেক রয়েছে। এবার জামাশুটি করে একটা তো প্রেশার। আর তারপর তোমাদেরকে বলছিলাম না আমাকে বাপের বাড়ি গিয়ে থাকতে হবে, বাবা মারা যাবে ঘুরতে, তোমাদেরকে বললাম ঘোরার দিন হলো ওদের, ওরা যাচ্ছে বৃহস্পতিবার, জামাষষ্ঠীর পর দিন। তো আমাকে তো তাহলে ওখানে যে কদিন থাকতে হবে, তো সে কদিনে মাছ টাছ ফ্রিজে রেখে গেছি। মাও পাশে মাছ টাছ কিনেছে, তো এখান থেকেই বলেছি রান্না দিদিকে যে কদিন হয় প্রথম এখান থেকে রান্না করে দিও, তারপর এখানে মাছ টাছ শেষ হয়ে গেলে তারপর মার ফ্রিজ থেকে মাছটা যেখানে পাঠিয়ে দিলে হয়ে যাবে। বা তোমাদের গপুদা বাজার করলেও একই। চলো তো দেখতে পাচ্ছ তোমাদের লিটল গোল্ড আজকে খুব সুন্দর একটা ইয়েলো ড্রেস পরেছে। তোমরা তো প্রচুর ড্রেস লিটল গোল্ডকে পাঠাও, তাদের ভেতর থেকে আজকে একটা পড়েছে, এটা দিয়েছে আমাদের প্রিয় সম্পাদি। তো লিটল গোল্ড দৌড়ে যাচ্ছে কোথায় বলো তো, অবভিয়াসলি মিররে নিজেকে দেখার জন্য। ওই দেখো, ও বা আমার মাটা কই, আমার সোনা মাটা কই রে, এই যে কি ও বাবা এখানে বসে দেখবে। আচ্ছা ঠিক আছে বসো, দেখে আমি সরিয়ে দিচ্ছি, আসো। তো এই হলো তোমাদের লিটল গোল্ড। কি হচ্ছে, ভালো লাগছে ড্রেসটা পরে? কি যে খুশি হয়েছে ড্রেসটা পরে, কি বলবো। ড্রেসটা ভীষণই সুন্দর। এটা যখন লিটল গোল্ড প্রথম হয়েছিল হওয়া মাত্র সম্পাদি পাঠিয়ে দিয়েছিল। নো তখন তো অনেক বড় সাইজে ছিল, তো তার জন্য ওর হয়নি। এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, একদম পারফেক্টলি হয়েছে। কোলে ও আয়নায় নিজেকে দেখছে তো ভালো লাগছে না? কি হলো, কোলে উঠবে কেন? এত সুন্দর ড্রেস পরে কেউ কোলে ওঠে? কত রকমের ভঙ্গিমা হয় সব করছে ড্রেসটা পরে, খুব খুশি। ঠিক আছে ওই ব্লাড দিতে, যেহেতু ব্লাড টেস্ট করবে তার জন্য। আর তোমাদের লিটল গোল্ড ওই করে শুনতেই পাচ্ছ গান শুনছে। এখন আমি টুমকে ফেস প্যাক মেখেছি, এখন ভিডিও এডিটিং করবো, থাম্বনেল বানাবো, আপলোডে বসাবো। শুনবে পিয়া 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 গান শুনবে, আর জন্য অবস্থা বুঝতে পারছো? আমাকে বলছে কি গান চালাও, কি গান? পিয়া পিয়া, হ্যাঁ পিয়া পিয়া গান চালাবো, পিঠে তোমার পিয়া পিয়া গান বসে বলে কি পিয়া গান চালাও, পিয়া পিয়া নাচো দেখি, পিয়া পিয়া। না না আজকে তুমি কচু শাক কখন করবে? আজকে নয়, না অনেক কচু শাক বাজারে নেই গো, খুঁজে পাইনি। ওই যেগুলো গোড়া কাটা মানে কি, এগুলো কচু সব কেটে ফেলে দিয়েছে। কচু শাকটা রাখবা না, ছোট করে কাটলে কেটে রাখো, আর না হলে এইভাবে রেখে দাও ফ্রিজে, কালকে এসে সিদ্ধ করে একবারে ফ্রিজে রেখে দিবা। নেই অফিসে কেন? কোথায় গেছে বান্টি? আর জায়গায় কি বসো, তারপর তো খাবারটা পাবে। পাহাড়ের মতন আগে সামনে দাঁড়িয়ে থাকবে, কি আছে রান্না হয়েছে সেগুলো দেখার জন্য। বসো। আমি অর্ধেক রেডি হচ্ছি আর অর্ধেক অপেক্ষা করছিলাম বান্টির জন্য। বান্টি লাঞ্চ ব্রেকে বাড়িতে চলে গেছে, তো তোমাদের গপুদাই করে দিয়ে যাবে। একটা জাস্ট শুটের জন্য, মানে একটা সিনের জন্য আটকে পড়েছি। তো দিদি ভাত গুছিয়ে দিলে আমি এখানটা ওনাকে খেতে দিই। লিটল গোল্ডের খাওয়ার টাইম হয়ে গেছে, ভিডিও আপলোড হয়ে গেছে 2:10 বাজে এখন, এই জন্য অবস্থা দেখো। রুমে এত লাউড মিউজিক চলছে, আমি যে কোনো মুহূর্তে কপিরাইট খেয়ে যাবো, তাই মিউট করে দিয়েছি। আর তোমাদের লিটল গোল্ড এত কিউট দেখো, একটা চিউনি হাতে চলে এসেছে, যেই দেখেছে আমি খোলা চুলে বসেছি আর নিজে হাসছে, নিজে অ্যাক্টিং করে আমায় দেখাচ্ছে। হাসছে। কি হয়েছে মামা, মাথায় কি পড়েছো? ওরে বাবা কি খুশি গো, ওইটা মাথায় পড়ে হেয়ার ব্যান্ড পড়েছে মাথায়, আর দিকে তারও ছড়ে চিঠি। আমাদের গোবরদাকে দিয়ে ঘষে মেজে যে আমার সিঁদুরের একটা হয়েছে, এখন জানি না কি হবে না হবে। এই একটা আগের দিন হয়ে গেছে বান্টির সাথে, বাট হওয়ার পর কিছু পার্ট ছিল যেগুলোতে চেঞ্জেস করতে হবে। তো স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে। দিদির বলকে এখন খাবো 2:45 বাজে, তারপর নিজে খাবো। আজকে আমারও প্রচুর খিদে পেয়েছে, সকালবেলা ব্রেড খেয়েছি না, আর এক্সট্রা কিছু খাইনি, ডিম পোস্ট ভাজবো ভাবলাম, আর হয়নি। আজকে অনেকক্ষণ ঘুম হয়ে গেছে, করতে 7টা বাজে, এখন চটপট করে সন্ধে লাগাতে হবে।
চিকেনটা নিয়ে এসেছিলাম না, সেই চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আমি এখানে এই কর্নফ্লাওয়ারটাকে ব্যবহার করছি, এটা কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া। তো কর্নফ্লাওয়ার দিয়েছি, এর ভেতরে হালকা একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে ক্রিসপি ভাবটা আসে। আর এখন এর ভেতরে দিয়ে দেবো এই যে লবণ, এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এই যে হলো লবণ, আর তার সাথে কিছুটা গোলমরিচ দেবো, একটু রিফাইন তেল দেবো, এটা দিয়ে ম্যারিনেট করবো। আর রসুন আর হলো গিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি এর ভেতরে। তোমরা হয়তো কেউই আমার মতন দুদিন আগে থেকে জামাই ষষ্ঠীর তোড়জোড় করছো না। অ্যাকচুয়ালি কী বলো তো, এই জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা বানানোর জন্যই কিন্তু এত খাটছি আমি। কারণ আমি যদি রান্নাবান্নার ভেতর উলঝায় থাকি তাহলে কী হবে বলো তো, ব্লগটা ভালোভাবে শ্যুট করতে পারবো না। ফ্রি হাতে যদি থাকি তাহলে ব্লগে মন দিয়ে শ্যুটটা করতে পারবো। এই ঘরে খাটটার উপরে যে সমস্ত জামা কাপড় ছিল সবই মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, যেখানে যেখানে রাখা সেখানে রেখে দিয়েছি। এখন এই খাটটা তো পরিষ্কার হয়ে গেছে, এখানে থাকা টাকার জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে, আসলে কেউ থাকতে পারবে এই খাটটায়। এখন এই ওয়াশিং মেশিনটাকে চালাতে হবে। এক ওয়াশিং মেশিন জামা কাপড় অলরেডি জমা হয়ে গেছে, রিচিট গোল্ডের বিছানা চাদর রয়েছে আমাদের, সে সমস্ত এখন এই ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। শিবানীদি প্রত্যেক দিনই আমার কিছু কিছু জামা কাপড় যেগুলো ওয়াশিং মেশিনে কাচার মতন নয় সেগুলো হাতে কেচে দিয়ে যায়। বাট এই বেডশিটগুলো তো আর হাতে কাচা যাবে না, আর এগুলো কাচার মতন কোমরের জোরও আমার নেই, কারণ আমার মোমের শরীর যদি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ঘড়িতে অনেকখানি রাতই হয়ে গেছে, এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে। আইসক্রিমগুলোকে কিনে কোথায় গেছিলে বলো? গলে গেছে, মোটু টিপো না, আরো গলে যাবে। তাড়াতাড়ি করে এসছে, বলে কি খুলে আইসক্রিমটাকে খুলে দিতে হবে ওকে। আমার থেকে 10 হাত দূরে চলে গেল যাতে ওর আইসক্রিমে আমি ভাগ না বসাই, একেবারে দূরে চলে গিয়ে বালিশের উপর বসে বসে আইসক্রিম খাচ্ছে। অবস্থাটা দেখো, আমি তোর আইসক্রিম খেয়ে নেবো, তোর বাবা রয়েছে, তোর বাবা আমার জন্য আইসক্রিমটা এনে হাফ খেয়ে নিয়ে ওইটুকু তোকে দিয়ে দিল, তাহলে আমি কি খাবো? কি অবস্থা দেখো। বলছো বলো, তোমার ব্রাশটা ওখানটায় তাই তো? আচ্ছা, তুমি তাহলে এখান থেকে দেখে বলো তো এর ভেতরে কোন ব্রাশটা তোমার, তোমার টুথব্রাশ কোনটা এর ভেতর থেকে বলো। এইটা আমার পুরনো ছিল। আচ্ছা, ওটা তোমার ব্রাশ। হ্যাঁ, মাথায় যেন থাকে ওটা তোমার ব্রাশ, আর এইটা আমার ব্রাশ। আগের দিন দেখে আমার ব্রাশটা দিয়ে দাঁত মেজে রেখে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে একটা নতুন ব্রাশ বের করেছি। ইচ্ছা করে এই কাজগুলো তুমি করো। আমার গামছা, আমার ব্রাশ, এগুলো হলো তোমার লাগবে তাই না? মনে যেন থাকে পার্পেল যেটা সেটা তোমার, আর যেটা এই যে ব্রাইট কালারের বেগুনি রয়েছে সেইটা, পার্পেল আর বেগুনি তো একই, মানে যাই হোক ব্রিসেলস গুলো আলাদা রয়েছে, আমারটা হলো গ্রিন আর তোমারটা হলো পিঙ্ক, এটা মনে রাখবে। এই বদমাইশিগুলো তোমাদের গোপুদা করবে আমার সাথে। আমার ব্রাশ, আমার গামছা সব দিয়ে ওনার ব্যবহার করতে হবে। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 12টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে, কিন্তু আমি কিন্তু ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কালকে থেকে জামাই ষষ্ঠী পুরো তোড়জোড় শুরু হয়ে যাবে। বিছানা চাদর টাদর পাতা, ঘর বাড়িটা সুন্দর করে রাখা, অনেকদিন বাদে জামাই বাবু দিদি ওরা সব আসবে, মা বাবা আসবে অনেকদিন পরে, তো সবার সাথে খুব সুন্দর করে সেলিব্রেট করবো। আরও স্পেশাল কী কী হয় সবই পরবর্তী ব্লগগুলোতে আসবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এর নাকি ভয় লাগছে, এখনও ভয় লাগছে। তোমাদের মধ্যে একজন আমাকে বললো ওকে একটু ঝাড়াতে হবে। হ্যাঁ, আমার একজন চেনাশোনা আছে, তাকে ফোন করবো, সে সোমবার করে আসলে তাকে দিয়ে আমি ঝাড়িয়ে নেবো লিটিল কোলকে। মেবি কিছু দিকে ভয় পেয়েছে কি করেছে, যাই হোক। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর কি টাইপের ব্লগ তোমরা দেখতে চাও সেটাও জানাতে পারো। সি ইন দ্য নেক্সট ব্লগ, আরো ফাটাফাটি আরো মজাদার। কালকে দেখো ঠিক 2টোর সময়। বাই বাই।